নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা আমরা মা মেয়ে দুজন আম কাঁঠালের তলা থেকে আজকে ডায়েরির পর্ব শুরু করলাম। সকালবেলা উঠেই ওকে ওর দাদাদের কাছে রেখে আমি ওদিকে সব কাজকর্ম সেরে চান করে উঠলাম। এবারে খাবারও মাঝখানে বানিয়ে দিয়েছি, ওর দাদা খাইয়ে দিয়েছে। বাবারে আস্তে আস্তে আস্তে, দাদা খাইয়ে দিয়েছে। তুমি খেয়েছো? তারপর আর কেন থাকবে বেশিক্ষণ, আমি এই নিলাম। আর ওদিকে সৌরভকে খেতে দিলাম, ও খাচ্ছে। ওর ঠাকুরদাই মাত্র বাড়ি এসছে, বললো একটু পরে খাচ্ছি। আর ওর বাবাও উঠেছে, সে এখন চা খাচ্ছে, খেয়ে বেরোবে। এই মতো এখন বর্তমান অবস্থা। তো আমরা দুজন এদিকে এসছিলাম, এসে এখান থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকাল থেকেই বেশ ভালোই রৌদ্র দিচ্ছে, বাইরে হাঁটতে গেলে একটু টাক গরম হয়ে যাচ্ছে। কি হচ্ছে? অনেক ঘোরাঘুরি করলাম, এবার বাড়ির দিকে যাই। সকালবেলার এই কাজের চাপটা একটা প্রচুর থাকে, এটা টেনে করে নিলাম। এবার আস্তে আস্তে যাই হবে সব। এই তো প্রচুর আম, এরকম করছে। ঠাকুরদা কালকে হাটের থেকে নিয়ে এসছে ঝড়ে পড়া আম, মানে এরম সাইজ না, এর থেকে আরেকটুখানি বড় হয়েছে, সেই আম নিয়ে এসছে। হাটের ব্যাগ এখনো গোছায়নি, খুলিনি, অথচ ব্যাগের ওপর থেকে খাবারগুলো খাওয়া হয়ে গেছে। ও নেবে আম? আম খেতে হবে তো। আর আরেকটা খবর আপনাদেরকে দিই, সৌরভ সকাল থেকে ব্যাগ গুছিয়ে ফেলেছে। আমার কথা শুনবেন না ওর? না হ্যাঁ নেবে, ভয় নেই। হাসি, হাসিটা দিচ্ছে। চলো, এখানে দাঁড়িয়ে কথা বলছি তার কারণ বাইরে বেরোলে টেনে বেরিয়ে যেতে হবে। চলো, যেটা বলছিলাম, সৌরভ ব্যাগ গুছিয়েছে তার কারণ আগের সপ্তাহে শনিবার দিন, মানে যেদিন ওর ঠাম্মা যায় সেদিনই ওর দাদু এসেছিলো। এখন দাদু বলেছিল যে সামনের সপ্তাহে ভাই যাবে, শুক্রবারে যাবে, এরকম একটা বলছিল। তো ছুটি হয় না, সেরকম যাওয়ারও সুযোগ হয় না। ওই শনিবার রবিবার ছুটি, তার মধ্যে আবার টিউশন পড়ে যায়, তো সব মিলিয়ে ও বেরোতে পারে না। এখন স্কুল আজকে তো ছুটি, কালকেও ছুটি গেছিলো, এবার কালকে যাবে, তো কালকে বিকালে টিউশন ছিল। এখন হিসেব করছে এমন করে যেন এক আধ দিন টিউশনটা বন্ধ যায়, বেশি গেলে আবার হবে না। তো সেই জন্য ও গুছিয়ে গেছিয়ে দাদুর বাড়ি যাবে। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কাছে যখন এসেই গেলাম, এলাচ গাছে চারিদিক দিয়ে ছড়ি পড়েছে, এদিক ওদিক কোন দিকে দেখবেন সব, কতগুলো তার ঠিক নেই, আগে একটা দুটো ছিল। এপাশে ভর্তি হয়ে গেছে, কবে কি হবে তো কি জানি, অনেক কটা হয়েছে। গাছটা চারিদিকে ছড়িয়ে গেছে একদম এদিক ওদিক করে। ও মা ফুল নেয় না বা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, ওই যে কলার একটা কাঁদি বেরোচ্ছে, যা বড় সাইজ। আর ওখানে একটা দেখুন পাকিয়ে খাওয়ার কলা হয়েছে, বেশ বড় সাইজের একটা কাঁদি, একদম সারের মতো হয়েছে, কদিন পরে কাটা যাবে। বাহ! তো যেতে যেতে এই দৃশ্যগুলো আপনাদের দেখানো হয় না অনেকদিন, দেখছিলাম কালকে বিকেলেও দেখছিলাম এলাচের এই খুব গাছের পেঁপেগুলো অনেকটা বড় হয়েছে। ও মা, এই দুটো, এই গাছে দুটো বড় হয়েছে, আর এই গাছে তো সবকটাই একই সাইজে হয়েছে, বেশ কয়েকটা। ও ম্যাও, ম্যাওকে ও ডাকে, কিন্তু ম্যাওকে ও ভয় পায়। কই মাও, এদিক ওদিক তাকায়, ওইসব জায়গা দিয়ে থাকে। সৌরভ এখন ব্যাগে কি গুছিয়েছে আমার দেখতে হবে, এইরকম তো উঁচু হয়েছে ব্যাগটা। তার মধ্যে ও আবার ব্যাস কলগেট নিল, তারপরে টাওয়েলটা নিল, এটা নেবো ওটা নেবো, আর জামা প্যান্ট কী পরেছে সেটাই ব্যাপার। দুদিনের জন্য যাচ্ছে, কিন্তু ব্যাগ দেখলাম খুব উঁচু হয়ে গেছে। এখন আমার সব টেনে বার করতে হবে, দেখতে হবে। আমি তো কাজ করছিলাম আর ওদিকে ব্যাগ গোছাচ্ছে, মনে করছে এগিয়ে যাচ্ছে দাদুর বাড়ি। আরও একটু বেশি সময় যদি থাকা যায়, বাড়ির থেকে তাড়াতাড়ি করে যাওয়া যায়, তো অনেকটা সময় হাতে পাওয়া যাবে। আর বাবা
আজকে যাওয়ার কথা ছিল গোসবায়, আর এই পথ দিয়ে ওকে নিয়ে যাবে এরকম বলছিল যে 11টা-12টার মধ্যে ও গুছিয়ে দয়াপুরে আসলে বাবার সঙ্গে নিয়ে যাবে। তো কোনো কারণে যাওয়া হচ্ছে না, কালকে যাবে। এবারে সেটাই বলছিল ফোন করে। সৌরভ বলে না, কালকে গেলে তো আমার ওই দিনই মিস হয়ে যাবে, একদিন আমি মিস মানে ওই একদিন থাকা হবে। তো বলছে আমি দয়াপুরে ওখান থেকে গাড়িতে তুলে দিলে আর বাবা ওখান থেকে নামিয়ে নেবে। এইভাবে এখন আছে, দেখি ওর বাবাও বেরোচ্ছে কি করে। এই মেয়ে কেমন আছে? ভালো আছে? তুমি যাও না যে, তো তুমি গেলে নিয়ে যায় তো। হ্যাঁ ওই খাবার আনতে নিয়ে যায়, কেড়েই যায় না। একটা ছোটো মেয়ে যায় কে কি জানি কি, তোমার মেয়ে তো একবার গিয়ে ওই খিচুড়ি গাওয়ার দিদিমার সাথে সেই কথাই বলছি। সে যার সঙ্গে যাক একদিন গিয়ে খিচুড়ি গরম খিচুড়ি গায়ে ফেলে আমাদের বাড়ি এসে সেই বান্নাল টাল লাগিয়ে কি অবস্থা। আমার চিন্তা যায়নি কেউ, এই 2 দিন রাতে কালকে টুন গেলাম, আজকে টুন যাবো। ওই এটুন এটুন করে গেলে হবে। আমি নদী রাস্তার উপরে এসেছি, জল কতটা উঠেছে, কালকে জাল ও কাকিমা তুমি যাও, থামে গেলে হবে না, দেবে না তো কি। ওই কাকিমা গেছে রান্না করেছে, যাও। না না কাকিমা গেছে। এই যে জল উঠছে, এই সময় জাল ফেলার দরকার। আজকে তো চান টান করে উঠেছি, আর মেয়ে নিয়ে হয়ও না। পড়ো পড়ো পড়ো, এই পড়তে তো সময় লাগবে। চলো যাবে আমার সঙ্গে, ঘুরে এসো তো, যাও তো, এসো যাও এসো। ও বাবা, অনেক ভাবনা চিন্তা, ভাবনা যাওয়া যাবে না যাবে না, ঠাম্মার মতন ভাব দেখলো বুঝলো, তারপর বলেন না তো। পার্টি দিয়েছি ওই মাসির কাছে, ওই পাত্র পার্টি দিয়েছি। আম্মা বাবুর ব্যাগ এই উঁচু হয়েছে, দেখি কি নিয়েছে। এই তুমি কোথায়, এদিকে আগে এসো, সামনে এসো। শুধু ওই এই সামনের থেকে মাটি খুঁড়ে খুঁড়ে মুখে দেওয়ার চেষ্টা। একটা পেঁয়াজের খোসা পেয়েছে, আবার এইখানে একটা কাজ পেয়েছে। দাদুর বাড়ি যাচ্ছে, তুমি যাবে নাকি? এটাই শুধুটা। বাহ, আমি বললাম চান করে নাও, বললো না গিয়ে চান করবো দাদুদের পুকুরে, ফ্রেশ লাগবে বাইরের থেকে গিয়ে। এই দাওয়াটা কি করতে নিছি সেটা বাদ দে, ভাল লাগে বলে বাড়ি করে। তুই চারটে থাকবি কদিন? অনেক জমা লাগবে না। কোন বাজারে যাবি? এইরকম ভাস তুই সত্যি। আমার ভাজও এখন সেই রকম হবে তাড়াতাড়ি করে। তুই ইউটিউবের থেকে আবার ভাজও শিখিস? ওইগুলো পারি না, এই কিভাবে করে জানতে। এই হাতা লম্বা জামাটা কি জন্য? একটু না না, সন্ধ্যাবেলা একটু হাওয়া ছাড়ে, রাস্তার উপরে পুরো হাওয়া লাগে, বললি তো হবে না। এই গেল এই 4টে আর এটা 5টা, 2 দিনের জন্য এইরকম। কটা যে কখন পড়বে 3 দিন এখনো বেরোচ্ছে। ওই সব ভুলে গেছে, আনতে পারবি তো না, আনতে পারলে থাকবে, অসুবিধা কি আছে? বাবু আমার কিছু বলার নেই, ওই পুরো গেঞ্জিটা না নেওয়া ইচ্ছা ভালো কালোটা। আচ্ছা এবার এর মধ্যে কি? ও বাবা, এই ছেলে কদিনের মধ্যে যাচ্ছে? 4টে প্যান্ট। আচ্ছা ঠিক আছে। এই মানো, এই যে গেঞ্জিটা নিতে হবে না, এটা পুরো নিতে। আর ভেতরে গেঞ্জি টেঞ্জি কই, সেগুলো পরে নেবে। আচ্ছা তুমি না ভাত খেয়েছো তো, এবার রেডি হও। বাবাকে দিয়ে আসবে নাকি? আচ্ছা বাবু একটু বাজারে ব্যাগটা নিয়ে আসো। খাবার দাবার তোমার না খেয়ে চলে গেলে কি করে হবে, বাজারে ব্যাগটা নিয়ে আসো। তোর মুসাড়ি দা, ওই জন্যই তো বললাম। তুই খাবে তো।
এই যে আম, এই আম খাওয়া যাবে, তুমি কিনে গেছো? ওই করছে, কি করতে হবে? ওই চাটনি করবো। যাই করে এর টক টক হয়েছে, জালি আম। হ্যাঁ, তো ফ্রিজে রাখবো। আর এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা। আচ্ছা, টমেটো এত ছোট সাইজ কেন? ও তো এখন ছোট সব জায়গায়। তা থাক, দেখা যাক তরমুজটা কেমন। মোটামুটি ভালো। এই তরমুজ 40 টাকার থেকে আইয়েছে 25 টাকা কেজি। এই তরমুজের দাম 2 কেজি বলো, ওটা 50 টাকা। ওর একটু আগা কেটে দাও না। দাও ধর, ওর একটু খাওয়া। না না, দানা বাবু এখন বেড়াতে যাবে, আর আমরা তো আজকে ভাবছি মাংস খাবো। মাংস করবে না তো, দেখা যাক। ও দা, তুমি ভাত খাইয়ে নিলে না? খালি পেটে খাবো? হ্যাঁ, ভাত একটু পরে খাবো। বাবু খাও। দাও, কামড়ে কামড়ে খাচ্ছে, দাও। শব্দ আছে। মেয়ের কিন্তু ঘোর লাল দিয়ে বোঝা যায়। হুম, ওই লাল মানে খাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে। এটা আমার ঠিক আছে। ও অত বড় তো চলে যায় না যেন। কামড়ে দিয়েছে অনেকটা। সকালে জল দেওয়া ভাত এখন গরমের দিনে খুব ভালো লাগে, আর শরীরও ঠান্ডা থাকে। কালকে এরকম সময় নদীতে জাল ফেলেছিলাম, তো মাছ পেয়েছিলাম, আপনারা দেখেছিলেন। একটা বড় পার্শে মাছ ছিল, তো কালকে আর কাটিনি, কিচ্ছু করিনি। এখন ওই ভেজে দিলাম, সৌরভ পার্শে মাছটা খেলো। আর যে খয়রা মাছ, তারপরে মৌরালা মাছ, ওই যে গাংমৌটি, ওগুলো ভেজে বাবা নিল, আমি নিলাম, আমরা ভাগযোগ করে খেয়ে দিচ্ছি। তবে আমি খাচ্ছি কড়কড় ভাত আর তরকারি। ও বাবা আগে চলে গেছে, ওর বাবার জলটা দিই। তোমার কোনো চিন্তা করার দরকার নেই, দাদু এসে ওখানে দাঁড়িয়ে থাকবে না। আমি ফোন করে দিচ্ছি, তুমি ভ্যানের থেকে নেমে জাস্ট এক সাইড হয়ে থাকবে। মা, দাদার একটু হামি দাও। হ্যাঁ, দাদার একটু হামি দাও। হাতটা সরা, হাতটা সরা। দিলে না তো, অন্য সময় দাও। আর এখন হাত দিয়ে দেবে, এই ভাটি নেই। আমার চুলগুলো দিলে, ওর এখন বাবার দিকে নজর। ও দেখি হাতটা দেখি। পাখি যেন একটা কি বলে, বকর বকর বলে। শোনো মা, যাও মার্কেট যাও। আবার দুপুরে রান্না বান্না করবো। মার্কেট যাও। বাবু দুপুরবেলাটা খেয়ে যাও। যাবে না, দেখো যাবে না। আসো, মার্কেট যাবে না আমার সাথে যাবে? বেরোবে না। একদিকে মা, একদিকে বাবা, ও দোটানায় পড়ে যায়। বস, জোয়ার হয়ে গেছে। জোয়ারে কালকে জাল ফেলেছিলাম, তখন টুকটুক করে মাছ পাচ্ছিলাম। আজকে আর এনে আবার বাবা টাটা। জাল ফেলা তো অলরেডি শুরু হয়ে গেছে। টাটা 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 টাটা, দাও 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 টাটা। সাবধানে, তাহলে দোকান থেকে কিনে কিনে দিও সব। সাবধানে সাবধানে। কেউ নিয়ে গেল না। চলো থাকি, মন খারাপ। মাছ আছে কাকু? ইলিশে খয়রা না? ওই খয়রা মাছ, চিংড়ি মাছ দিনের বেলা না। রাত্রি জাল ফেলছো? রাত্রি জাল ফেলো?
এখানে মাছ ধরতে না, ও ওইখানে একজন একদম বয়স্ক মানুষ, মানে ঠিকঠাক মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, মাজা কোমরের সমস্যা। ওই যে দূরে তবুও জাল ফেলছে, ওই যে ওই কোনায়। আগের দিনও ও পাশে এক মেসোমশাই মাসিমা জাল ফেলছিল, তো আমি গিয়ে আবার 2 খামুন ফেললাম। এখনো পর্যন্ত মানে সক্ষম, সব কিছু করার চেষ্টা করেন, জমি জায়গা চাষ থেকে শুরু করে সব কিছু। গ্রামের মানুষ কিন্তু এরকমই, কেউ বসে ওইভাবে করে না, যতক্ষণ পারে শরীরে যতক্ষণ দেয় ততক্ষণ আঁচড়াতে থাকে, আমার 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 করে করে সবাই কিন্তু এটাই করে। ও বা ওই সৌরভ ওই গেছে, ওর বাবা বাজারে নিয়ে গেছে, তুমি একটুখানি এসো এবারে। তোমার টিবলি গাড়ি বাজারে আসতে হবে। ও বলো ভ্যানের তে নেমে ওখানে দাঁড়িয়ে থাকবে, বাজারে ঢুকবে না, বা ওই খেয়াটা বলো একা বেরোবে না। আচ্ছা ঠিক আছে। আও এই তো রাস্তায় এতক্ষণ বাজারে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, কথা বলো, কথা বলো, কথা বলো। হাসি দিচ্ছে, ওর কথা বলছে না। বলো হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? বলতে পারো না? আচ্ছা ধরো। ও ওই ফোন নিয়ে হাসে, ওই দেখো ফোন কিভাবে ঘুরিয়ে কানের কাছে নিয়ে নিল, তো তুমি বুঝতে পারবো না, দেখতে তো পারবো না। হয়েছে, ঠিক আছে বাবা, তাহলে তুমি এসো। হ্যাঁ, গরম গরম খাবার, খুব গরম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরি বল। সবাই ভাবছে সোনামা ভুলে গেছে, কিন্তু সোনামা ভুলেনি। সোনামার এখন যেটা সমস্যা হচ্ছে, ক্যামেরা অন করলে সে সিস্টেমগুলো আর হচ্ছে না, ও অফ হয়ে গেলে অফ ক্যামেরা অনেক কিছু করছে, যেগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না। এখন নতুন নতুন অ্যাক্টিভিটিস দারুণ, এইগুলোই বেশি করে চেষ্টা করছি ভিডিওতে আনার। আপনাদের যেমন ভালো লাগছে, তার পাশাপাশি আবার একটুখানি ও স্মৃতি হয়ে থাকবে, ও বড় হয়ে দেখবে এরম করতাম ওরম করতাম, এই ব্যাপারগুলোও কাজ করে মাথায়। এর জলে খুব শুকনো হয়ে গেছে। কাঁচায় কাঁচায় যদি কাটা যেত খুব ভালো হতো, ঠিক আছে না? এই পাতার এই দিকেরগুলো এইভাবে করে ভেঙে নিতে হবে, পাতা সাইড করে দিচ্ছি, আর এই যা ডালপালা এইগুলোও আলাদা করে দিচ্ছি, এতে করে সুবিধে হবে। রোদ এসে গেছে এইখানটায়, বেশিক্ষণ করা যাবে না, এই ডালটা করে নিয়েই বন্ধ করবো। এই কাঠটা গুটিয়ে নিই, কদিন ধরে শুকোচ্ছে এখানটায়। এই কাঠগুলো কিন্তু ওই জঙ্গলের ভেসে আসা কাঠ, ওই মা নদীর চরে যায় একটা করে ওই পায় সামনে মাথায় ছুঁড়ে উপরে দেয়, সেইগুলো আবার ছুঁড়ে এখানে দেয়, ওই আছে। রোদ এত পরিমাণে দিচ্ছে যে এই কাঠের গায়ে হাত দিলেও হাত গরম হয়ে যাচ্ছে, কাঠও গরম হয়ে যাচ্ছে, জ্বলতে পারে।